তোমার ন্যাকা ন্যাকা কথা আমি অনেক শুনেছি। আর না, এবার তোমাকে এই বাড়ির চৌহদ্দির বাইরে পাঠাবো, তবে আমি জল খাবো। মা, বাবা, মা আমার কথা শোনো। মা, দেখলে মা, ঠিক এইভাবেই তুমি আর বিনু আমাকে আগলে রেখেছ। বা তুমি বিনুকে সাবধান করেছিলে যে আমার ফাঁড়া আছে, কিন্তু মা বিনু কিন্তু একবার নয়, দুবার আমাকে বাঁচিয়েছে। আস্তে আমার বাইক রেসে নাম দেওয়াতে কিন্তু বিনু কোনো হাত নেই মা। বারবার বিনুকে তুমি আড়াল করার চেষ্টা করো না কৃষ বেটা। ওর তো উচিত ছিল বউ হিসাবে তোমাকে আটকানো। মা আমি বিনুকে না বলে বেরিয়ে গেছিলাম। মা তুমি বোঝার চেষ্টা করো, কেন তুমি বুঝতে পারছো না মা? আমি ঠিক আছে, ঠিক আছে। দেখো মা, প্রশ্ন এটা নয় যে বিনু কেন আমাকে আটকাতে পারিনি। প্রশ্ন এটা যে আমার বাইকের সামনে পাথরটা কে ছুঁড়ে ফেলেছিল মা। আমার বাইকের সামনে যদি পাথরটা কেউ ছুঁড়ে না ফেলতো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা হতো না মা। আর মা দেখো মা, আমি এটা বিশ্বাস করি যে অন্যায় করে না তাকে 100 বার শাস্তি দেওয়া উচিত, কিন্তু সেই মানুষটা যদি নিরপরাধ থাকে তাকে শাস্তি দেওয়া উচিত না মা। তুমি উপরে যাও, একটু বিশ্রাম নাও, আমি পরে কথা বলবো বেটা। যা। সাবধানে, আস্তে আস্তে। থ্যাংক ইউ চল। বৌদি, তোমার দেখে আমার খুব করুণা হচ্ছে জানো। দেখলে তো নিজের সন্তানের ওপর আঁচলে কেমন লাগে। তুমি এটা করবো? খুশবু, আমার কৃষের যদি কিছু হয় তোমাকে জ্যান্ত জ্বালিয়ে দেবো, জ্যান্ত জ্বালিয়ে দেবো। তুমি প্রেশার বেড়ে যাবে। হাতে লাগবে, হাত সরো। তুমি তো বিনুকে খতম করার দায়িত্ব আমাকে দাওনি, আমায় কৃষ্ণপুরে পাঠিয়েছিলে, তো অন্য কাউকে পাঠিয়েছিলে। ভেবে দেখো তো, সে আবার তোমার সাথে ডাবল গেম খেলছে না তো? এখন আমাদের পাখির চোখ কৃষ্ণপুর। হ্যাভ আ সেফ জার্নি। আমিও আসছি। মোহিনী গাঙ্গুলি, আমি তোমায় কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এই সব সম্পত্তি একদিন আমার হবে, আমার। আন্টি, কি হয়েছে? লাগছে, ছাড়ো আন্টি, লাগো। আমার কৃষের হয়ে গেছে, আমার কৃষও কষ্ট পাচ্ছে রুক্মিণী। আমি তোমাকে বারবার বলেছিলাম আমার কৃষের গায়ে যেন কোনো আগ না লাগে, কথা শোনোনি। রান্নার ওখানে কেন আগুন লাগিয়েছিলে? কেন লাগিয়েছো?
তুমি জানতে না যে গ্যাসের সিলিন্ডার বাস্ট হলে আমার কিসের ক্ষতি হতে পারে? জানতে না? তুমি সেটাই করেছো। তুমি তো একটা হস্তিনের সাপ। তোমাকে বিশ্বাস করে আমি মেহেন্দির প্ল্যানটা ফ্লপ করার পর আমাকে একটা নতুন প্ল্যান করতেই হতো। আর তাছাড়া তোমার ছেলে যদি সবসময় নিজের বইয়ের আঁচল ধরে ঘুরে বেড়ায়, সেখানে আমার কিছু করার নেই। আমি কি ওর ক্ষতি করবো বলে ওখানে গেছিলাম নাকি? বউকে পুড়তে হলে বরকেও পুড়তেই হবে। সৌরে বাবুকে স্যুপটা খাইয়েছে, ওষুধ তোমার মুখ না আমি মেরে ভেঙে দেবো, গুড়িয়ে দেবো। মিসেস মোহিনী গাঙ্গুলি! মনে তো হচ্ছে মোহিনী মা সে সৌরে বেবির সঙ্গে রেখে তো কোনো কথাটা বলছেন। আবার কি হলো বটে? চাই কেনে দেখে তো আসি। একদম গায়ে হাত দিয়ে কথা বলবে না। আমাকে তুমি বিনু পাওনি। আমার নাম রুক্মিণী সেন। এটা কার গলা? সৌরে বেবির গলা টলায়? বড্ড মাথায় চড়ে বসেছো তাই না রুক্মিণী? একটা অকৃতজ্ঞ মেয়ে। কেন কৃতজ্ঞ থাকবো আমি তোমার কাছে? হ্যাঁ, জেল থেকে আমাকে ছাড়িয়ে এনেছো বলে এটা ভেবো না যে তুমি আমার মাথা কিনে নিয়েছো। বরং তোমার আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে তোমার এই জাল ব্যবসা থেকে এখনো আমি আমার ড্যাডকে সমস্ত টাকা তুলে নিতে বলিনি। তোমার প্ল্যান বহু সময় বহু জায়গায় ফেল করেছে, আর সেটার জন্য আমাকে সাফার করতে হয়েছে। কৃষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি অপমানিত হয়েছি, কিন্তু তাও আমি তোমাকে কিছু বলিনি আন্টি। আর আজকে তুমি এসে আমাকে চোখ রাঙাচ্ছ, মেজাজ দেখাচ্ছ। ভেতরে তো কোনো কথাবার্তাটা হচ্ছে। মনে হচ্ছে যেন সৌরে বেবি আর মোহিনী মায়ের মধ্যে কোনো কথা কাটাকাটিটা হচ্ছে। তবে স্পষ্টভাবে কিছু শুনতে তো পাচ্ছিলে, কিন্তু কথাবার্তা কি করে হচ্ছে? সৌরে বেবি তো এখনো ঠিক করে কথাটাই বলতে পারেন নাই। তবে কি সৌরে বেবি অসুস্থ নন? আমি কি আবার সৌরে বেবিকে বিশ্বাস করে ভুল করলাম কেন? শোনো আন্টি, আমি কি এক্ষুনি কৃষকে সমস্ত কথা বলে দিতে পারি। আমার কিছু যায় আসবে না, কারণ আমার হারানোর আর কিছু নেই। কিন্তু তোমার কি হবে? কৃষ যখন নিজের মায়ের এই রূপটা দেখবে, তখন যে ঘেন্নাটা কৃষ তোমাকে করবে সেটা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারবে তো? সন্ধ্যা ভাই, অন্য কোনো মেয়ে থাকলে না এতদিনে তোকে জব্দ করে পালিয়ে যেত দেখি। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। আর আমাদের দুজনে তো সেটাই মনে হয় যে এই বিনোদী যদি অন্য কাউকে বিয়ে করতো তাহলে হয়তো অনেক বেশি হ্যাপি হতো। হ্যাঁ রে, তোরা দুজন তো সেই প্ল্যানিংয়ে আসিস তাই না? এই 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 এটা কি বললি? এই শোন, আমরা সেই প্ল্যানিং করছি। এর মানে এর মানে আমি তোদেরকে পরে বোঝাবো, এখন নয়। তোরা অ্যাকচুয়ালি যে কি করতে চাইছিস সেটা কিন্তু আমি সব বুঝতে পারছি। হ্যাঁ, তোদের দুজনকে নিয়ে আমার একটা লম্বা ক্লাস আছে, কিন্তু সেটা আমি এখন নেবো না, পরে নেবো। আচ্ছা যাই হোক, বলছি আয়ুষ, পায়েল, তোরা কিছু ভেবেছিস? মানে কিছু করতে হবে তো। দেখ, বিনু আমার জন্য এত কিছু করলো, আমারও তো দায়িত্ব না যে আমি ওকে হ্যাপি ফিল করাই। হ্যাঁ, তা তো অবশ্যই। কিছু ভেবেছিস? এনি আইডিয়া? কি করা যায় বলতো? তারা কিছু একটা উপায় বার করতে হবে। আইডিয়া? কি আইডিয়া? কি ভেবেছিস? এটা করা যেতে পারে। কি? আচ্ছা শোন, আস্তে আস্তে। হ্যাঁ শোন, ডান। কেমন? খুব ভালো। মানে বাড়িটা ফাঁকা হতে হবে
আর বাকি কাজ তো এমনি হয়ে যাবে। শুধু এবার সন্ধেটা নামার অপেক্ষা। सजा के रखना लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। তার মানে যে কথাবার্তাটা শুনেছিলাম মনে হলো সেটা আসলে টিভি টুতে। আন্টি सेहरा सजा के रखना चेहरा छुपा के रखना सेहरा सजा के रखना चेहरा সৌরভ পিপি, দিদি দিদি দেখো সিনেমা, দেখো দেখো সিনেমা সিনেমা। হ্যাঁ আপনি সিনেমাটা দেখুন কেন, আমি আসছি। না 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 তুমি আমার সাথে থাকো, থাকো না সিনেমা দেখবো থাকো থাকো। আসলে আমাকে এই যে খাবারটা তো দিয়ে আসতে হবে একজনকে। এখানে থাকো। এ আবার কি কাণ্ড বটে, এ ভর সন্ধেবেলা পুরো ঘট্ট অন্ধকার। যা বাবা, আমি তো ভুলে গেছি আজ তো বাড়িটাতে সে মোহিনী মারা কেউ লাই, তারপরে শিউলি দিও লাই, কে আর আলোটো জ্বালাবে। আর নিশ্চয়ই পায়েল পড়াশোনাটা করছে, যাই কেনা আমিই জ্বালিয়ে দিই। ওরা আমাদের মতো সেজেছে কেন? हवा के साथ साथ अरे रे रे घटा के संग संग संभलना हवा के साथ साथ घटा के संग संग ओ साथी चल मुझे लेके साथ चल तू यूं ही दिन रात चल तू संभल मेरे साथ चल तू ले हाथों में हाथ चल तू ओ साथी चल मुझे लेके साथ चल तू यूं ही दिन रात चल तू संभल मेरे साथ चल तू ले हाथों में हाथ चल तू ओ साथी चल ला 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 সরি বিনু, আমার তোমাকে না জানিয়ে ওভাবে বাইকে রেসে নাম দেওয়াটা উচিত হয়নি। আমি প্রমিস করছি তোমাকে, আমি এরপর থেকে তোমাকে না জানিয়ে আর কোথাও যাবো না। প্লিজ ক্ষমা করে দাও আমাকে, প্লিজ। দেখলি তো দাদা, এই জন্য বড়রা বলে যে বউয়ের কথার অবাধ্য হতে নেই। আচ্ছা বেশ, ঠিক আছে, কান থেকে হাতটা নামান। আমার কাছে আপনাকে এইভাবে ক্ষমাটো চাইতে হবে লাই। আচ্ছা একটা জিনিস আমাকে বলবে, তুমি বাইক চালাতে শিখলে কোথা থেকে? সৌরে বাবু, সে আপনারা এই সৌরের বাবু বেবিরা আমাদের গ্রামের মেয়েদেরকে কি ভাবেন বলেন দেখি। আপনারা জানেন আমরা অনেক কিছু করতে পারি, সে গাছে চড়তে পারি, সাঁতার তো কাটতে পারি, তারপর সাইকেল তো চালাতে পারি, মোটর বাইক তো চালাতে পারি। আপনি জানেন সে আমি গ্রামে থাকতে কানাই কাকার মোটর ভ্যানটা নিয়ে কতবার মন্দিরের ফুলটা আনতে গেছি। শুধু সেই বিদ্যেটাও এবার কাজে লেগে গেল কেন। ওয়াও, অ্যামেজিং, ভেরি গুড বিনু। তুমি আর কি কি পারো?
এখন তো যেটা বলা যাবে লাইক ক্রমশ প্রকাশ। বলছি যে সৌরে বাবু আমি একটু আসছি কেনে, ওই মাধবপুরটো থেকে সে সুভা ফোনটা করেছে, আসছি। হ্যালো সুভা, হ্যাঁ বল কেনে। আমি স্পষ্ট দেখলাম যে রনিতের ফোন আসছে। বেনু এইভাবে ডাহা মিথ্যে কথা বলে গেল। এই পায়েল খুব খিদে পেয়েছে, চো খাবারটা গরম করে। আচ্ছা আচ্ছা চ। দাবাই গেলাম। কি ব্যাপার রনিত ভাই, তুমি আমাকে এখানটাতে রাখলে কেন? এই বাক্সটাতে কি আছে? এটা নিয়ে আমি কি করব? এটা পায়েলের জন্য গিফট, তুমি একটু টাইম বুঝে ওকে দিয়ে দিও। কিসের বক্স এটা? এত নিচু গলায় কথা বলছে, কিছু শুনতেও পাচ্ছি না। পাইলেটটা তুমি উপহারটা নিয়েছো? তা তুমি তো নিজের হাতটু করে দিতে পারতে। কি করব বৌদি, আমি টেক্সট করে ওকে বাগানে আসতে বললে তো কিছুতেই আসতে চায় না। ভয় পায় কেউ দেখে ফেলবে, কেউ শুনে ফেলবে। আর কি বলতো, আমি না বাড়িতে যেতে চাইছিলাম না, মানে বারবার এরকম আনইনভাইটেড বাড়িতে ঢুকে যাব, ঠিক ভাল লাগছিল না। তাই ভাবলাম তোমায় ডেকে দিয়ে দিই, তুমি পায়েলকে দিয়ে দেবে। আচ্ছা বেশ, দাও কিনে, আমি তাকে দিয়ে দেবো। বলছি যে আমি এবার বাড়ির ভেতরটাতে যাই, কেমন? একদম, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি আসি, বাই বাই। অনেক বর পেরেছিস তুই আমার বউকে ছক্করা। তোকে না মেরে চড় ভর করে আজকে বডি পটা। তোকে আজকে ধরে কোনো লাভ নেই। আগে আমাকে দেখতে হবে যে বক্সের ভেতরে কি আছে। এই বাক্সটা এমন কোথাও লুকিয়ে তো রাখতে হবে যাতে সৌরে বাবু দেখতে তো লাপান। এবার শুধু সুযোগ বুঝে পায়েলকে দিয়ে আসতে হবে কেটে। এমন ভাবে লুকোচ্ছে যেন আমি দেখতে না পাই। হার্ট বক্স, টেডি বিয়ার দেওয়া চাবি রিং। আমার চিঠিও আছে। তোমার সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন প্রেম করবো বলো তো? আমি জানি তুমি কষ্টে আছো, ওই বাড়িতে যা পরিস্থিতি ওখানে তুমি ভালো থাকতে পারো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে খুব সুখে রাখতে চাই। তুমি হয়তো আমাদের কথাটা সবাইকে জানাতে ভয় পাচ্ছ, ভাবছো আমাদের প্রেমটা কেউ ভালো চোখে দেখবে না, কেউ মেনে নেবে না, কিন্তু একবার সাহস করে কথাটা ভুলে দেখো প্লিজ। এত সাহস বিনুকে প্রপোজ করছে, প্রপোজে করছে। সৌরে বাবু, সৌরে বাবু, এই তো। এটা কি বিনু? হ্যাঁ, এটা কি? তুমি এইভাবে আমাকে ঠকালে, এইভাবে ঠকালে আমাকে? কি? আমি আমি আপনাকে ঠকিয়েছি? তাছাড়া কি বলবো বিনু? আমি
আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে তুমি এরকম করতে পারো আমার সাথে। কেন মানে কেন লুকালে তুমি আমার থেকে? হ্যাঁ, তুমি তো মুখের ওপর আমাকে সত্যি কথাটা বলতে পারতে। এইটুকু সৎসাহস নেই তোমার? পায়েল যে আপনাকে বড় ভয় তো পাচ্ছে সৌরে বাবু, কি করে আমি আপনাকে বলতাম কেনে? চুপ করে থাকবে না, উত্তর দাও। হ্যাঁ, আমি আপনাকে বলতাম কেন সৌরে বাবু, আমি তো আপনাকে বলতাম কেনে, আমি শুধু সঠিক সময়ের অপেক্ষাটা করছিলাম। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার বেনু, সঠিক সময়। বাহ, খুব ভালো। আমার বউ একটা অন্য ছেলের সঙ্গে প্রেম করবে, তাদের মধ্যে লাভ লেটার এক্সচেঞ্জ হবে, আর সেটা আমি স্বামী হয়ে সেটা সঠিক সময় জানতে পারবো, তাই তো? কি সৌরে বাবু, এসব আপনি কি বলছেন? একদম বাজে কথা বলবে না বিনু, আমি একদম ঠিক কথা বলছি। বৌদি ভাই কি হয়েছে? কি হয়েছে? বাহ, আয়ুষ পায়েল, তোরা এসে গেছিস? তোদের আসাটাই তো বাকি ছিল, তাই না? এতদিন তো তোরাই গটকালি করছিলিস না, যাতে বিনু আর ওই ছেলেটার সাথে প্রেম হোক। ওয়েল ডান আয়ুষ পায়েল, গুড জব। পর্দা ভাই কি হয়েছে? মানে ছেলে ঘটকালি কি বলছিস? কোন ছেলে? আরে দেখ, কোন ছেলে করছে তখন থেকে, বুঝতে পারছিস না কোন ছেলে? রনিত! ওর এত বড় সাহস আজকে বিনুকে লাভ লেটার পর্যন্ত লিখে ফেলেছে।